আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ ওয়াস-সামা'i যাতিল বুরুজ একটা কসম ওয়াল ইয়াউমিল মাও'উদ দুইটা কসম ওয়া শাহিদিন ওয়া মাশহুদ এই আয়াতের মধ্যে রব্বে কারীম বললেন দুইটা কসম ওয়াস-সামা'i যাতিল বুরুজ দুর্গ বিশিষ্ট আকাশের কসম নক্ষত্রের কসম ওয়াল ইয়াউমিল মাও'উদ পরকালের কসম পরকাল যেই দিন আল্লাহ বিচারক হবেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি সেই মালিক বলেন আমি পরকালের উপর কসম করলাম ওয়া শাহিদিন ওয়া মাশহুদ এখানে শাহিদ ওয়া মাশহুদ দুইটা কসম আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুমার দিনে ইয়াউমুল জুমআ জুমার দিনের কসম ইয়াউমুল আরাফা আরাফার দিনের কসম আবার চারটা কসম করলেন চারটা কসম করে রব্বে কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ আল্লাহ বলেন আকাশের কসম পরকালের কসম জুমার দিনের কসম আরাফার দিনের কসম যেই দিনগুলা ঘুরে 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 মানুষের সামনে সেই দিনগুলার কসম কুতিলা আসহাবুল উখদুদ রব্বে কারীম বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ বলুন অভিশাপ কারে দিছে রব্বে কারীম বলেন জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ একটা দুইটা নয় গো কমপক্ষে চারটা কসম করছে রব্বে কারীম আকাশের কসম করলাম এই পরকালের কসম করলাম জুমার দিনের কসম করলো জুমার দিনটা বারবার মানুষের সামনে ঘুরে আসে আরাফার দিনটা বারবার ঘুরে আসে এই জন্য রব্বে কারীম চার কসম করে বলেন গর্ত যারা খনন করছে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ মানে জালেম শাসকের উপর আমি আল্লাহর অভিশাপ এখন আসলে সূরার ভিতরে চারটা কসম করে একটা গর্ত খননকারীর ব্যাপারে আল্লাহ কথা বলছে তাহলে গর্ত খনন কে করলো সেই বিষয়টা জানার দরকার আছে না নাই এটা আস্তে আস্তে আপনারা যখন সামনে যাবেন আলোচনা ধারাবাহিকতা আপনারা বুঝতে পারবেন যে গর্ত খনন কে করছে এরপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারীর উপর অভিশাপ আন্নারি যাতিল ওয়াকুদ গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল তাহলে নিশ্চয়ই আগুন কেউ লাগাইছে কথা হয় গর্ত খনন করছে আবার গর্তের ভিতরে কি করছে দাউ দাউ করে আন্নারি যাতিল ওয়াকুদ দাউ দাউ করে আগুন জ্বলছিল ইযুহুম কেউ সামনে যেতে পারে না কেউ পিছনে যেতে পারে একটা ভয়ঙ্কর প্রাণী রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে এখন যুবকও যাইতে পারতেছে না মানুষ ভয়ে আতঙ্কে আছে এই যুবক সিদ্ধান্ত নিল একটা পাথর নিয়ে যে আমি এই পাথরটা দিয়ে এই ভয়ঙ্কর প্রাণীকে ঢিল দিব যদি প্রাণীটা বাদশার নাম নিয়ে আমি ঢিল দিব বাদশা যদি সঠিক খোদা হয় প্রাণীটা মারা যাবে ঢিল মারছে কিন্তু প্রাণীটা মরে না বাদশাকে খোদা নেই মরছে না যুবক কয় এখন আমি যে রোগের প্রিমা আনছি এই রোগের নাম নিয়ে ঢিল মারলাম সাথে সাথে প্রাণী মারা গেছে এই দৃশ্যটা আশেপাশে যারা ছিল সবাই দেখছে এখন দেখার পরে বলুন তো দেখি যুবকের কেরামতি বাড়ছে না মানুষ কথা হয় না আমরা দেশে যদি কেউ ফু দিয়া ডিম বাড়াইতে পারে তাহলে এর থেকে বড় ডিম আর কেউ আসেনি কথা হয় না এলা যদি মাথার মধ্যে জ্বর থাকে কোনো অসুবিধা না
লাল সালু থাকলে অসুবিধা নাই, ল্যাংটা থাকলে অসুবিধা নাই, কিন্তু ফু দিয়া ডিম পাঠাইছে, সারা দেশ ফটফট হয়ে গেছে। মহিলারা যদি শুনতে পারে তো আরো সারছে, ফিরের কেরামতি বাড়ছে। আর এই যুবক অসংখ্য মানুষের সামনে ডিম দিয়া বিশাল বড় একটা প্রাণীকে মারছে, ভয়ঙ্কর প্রাণীকে, কেরামতি বাড়ছে না কমছে? এখন মানুষের মধ্যে বলা বলে শুনেছি যুবক সাধারণ কোন যুবক না, গোটা দেশ গ্রামে গঞ্জে শহরে বন্দরে যুবকের নাম ছড়ায় পড়ল। এত গোলা মানুষের সামনে ভয়ঙ্কর একটা প্রাণীর ছোট্ট একটা পাথর দিয়া ডিম মাইরা মাইরা বলাইছে। যুবকের ভিতরে কোনো কিছু আছে, দলে দলে যুবকের কাছে যাওয়া শুরু করছে। কেউ কুষ্ঠরোগ নিয়ে যায়, কুষ্ঠরোগ নিয়ে যাওয়ার সাথে সাথে যুবক যখন মালিকের নাম বলে ফু দেয় ভালো হয়ে যায়, কেরামতি আরো বাড়তেছে। এই পরিস্থিতিতে প্রচার হইতে 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 এটা পার্লামেন্ট পর্যন্ত চলে গেছে। তো পার্লামেন্টের একজন মন্ত্রী চোখে অন্ধ ছিল, কিছু দেখো না। এই মন্ত্রী যখন শুনছে যে এই যুবকের কাছে গেলে চোখও ভালো হয়, এই মন্ত্রী একটা বাস্কের ভিতরে স্বর্ণ রূপা টাকা পয়সা সব বইরা যুবকের কাছে লয়ে গেছে। গিয়া কয়ে, যুবক সব টাকা পয়সা স্বর্ণ সব তোমার, বিনিময়ে চোখ ভালো করে দাও। বলুন তো দেখি, চোখ ভালো করার ক্ষমতা যুবকের আছে? চোখ ভালো করে কে? এবার যুবক বলেন, মন্ত্রী ভুল ধারণা নিয়া তুমি আমার কাছে আসছ, ভুল ধারণা নিয়ে আসছো। এই ধারণা নিয়ে যদি আসা থাকো এটা তোমার ভুল। চোখ ভালো করার ক্ষমতা আমার নাই। না আছে? একবার কমে একবার বাড়ে একবার আওয়াজ রাখেন না ভাই। প্রথম সাউন্ডটা ঠিক আছিল তো, প্রথম সাউন্ডটা। এবার দেখেন মন্ত্রী আসছে, যুবক কি বলে যে চোখ ভালো করার ক্ষমতা আমার। এবার মন্ত্রী বললাম, যুবক গোটা দেশের মানুষ গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় তোমার খবর ছড়ায় গেছে, তোমার কাছের মানুষ আসলে নাকি রোগ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, অন্ধ মানুষ আসলে ভালো হয়ে যায় রে। আমি তো বড় আশা লইয়া টাকা পয়সা তোমার কাছে আনছি। এখন সাউন্ড ঠিক আছে, বলেন এখন সাউন্ড ঠিক আছে, বলেন টাকা পয়সা লইয়া তো আইছি, চোখ ভালো হইতে। এবার যুবক বলেন, চোখ ভালো করার ক্ষমতা আমার নাই, তবে একটা শর্ত আছে, যদি শর্ত মানো তাহলে ওয়াদা দিলাম তোমার চক্ষু ভালো হয়ে যাবে। মন্ত্রী বলে কি? বলে আমি যেই রবের উপরে ঈমান আনছি, তুমি যদি সেই রবের উপরে ঈমান আনতে পারো তাহলে আমি রবের কাছে বলবো যে আল্লাহ তার চোখ ভালো করে দাও, ভালো করে দাও। মন্ত্রী কয়, বেটা আমি রবের কাছে থাকি, সারা দিনই রবের কাছে থাকি। আজকে এত বছর ধরে পার্লামেন্ট আছি, আমার রবে আমারে প্রতিদিন দেহে কিন্তু চোখ বালা করতে পারে না। হে মনে করছে বাদশাহী তো রব, বাদশাহী তো খুদা। যুবক মনে করছে বাদশার কথা। যুবক বলে না, বাদশা কোনোদিন খুদা হতে পারে না, এগুলো হুদা। খুদা না, খুদা হওয়ার যতগুলো কোয়ালিটি দরকার একটাও বাদশার মধ্যে নাই, সেটা একটা জালেম। এই জালেম শাসক কোনোদিন খুদা হতে পারে না। আমি যেই রবের কথা বলতেছি, রব আসমান জমিন আমারে চড়ে যিনি সৃষ্টি করছেন, উনি করেন স্রষ্টা। সেই রবের উপরে যদি ঈমান আনস, আমি ওয়াদা দিলাম মালিকের কাছে বইলা তোর চক্ষু ভালো করে দিব। মন্ত্রী বলছে মোহাম্মদ ভাই আর জীবন দিলে উনতা যে আমরা বাদশাহ খুদা, নতুন খুদা শিখা। আমি কিন্তু পার্লামেন্টে একজন সদস্য, আমি কিন্তু রানী একজন মন্ত্রী। কার সামনে দাঁড়াইয়া কি বলতেছো বুঝতেছো? বলে বুঝতে শুনি বলতেছি, বাদশার বিরুদ্ধে তুমি আরেকজন খুদা দাঁড় করাইছো, যদি এটা বাদশার কানে যায় রে তোমার মৃত্যুদণ্ড হবে, এটা কি তুমি জানো? যুবক বলে আমি জানি, কিন্তু আমার রবকে আমি বলতে পারবো না। আমি আমার রবের দাওয়াত চালিয়ে যাব, আর যিনি রব হবে তিনি কোনোদিন মরতে পারে না, ঠিক কিনা? যিনি রব উনি তো চিরঞ্জীব, ওনার মরণ নাই, খাওয়ার নাই, ঘুম নাই, তন্দ্রা
তন্দ্রা নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা? হয় তোর বাসা ঘুমানি ঘুমা, তো তোর বাসা খাইনি খা, তোর বাসা মরবনি মরতো ভাই, এটা আবার খুদা হয় কেমনে? হ্যাঁ রে খুদা হয় কেমনে? বলুন খুদার কোনো মরণ আছে না? ঘুম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি এক ও দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক আছে? কথা কয় না। মালিকের কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিকি না। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বুল কারীম বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। বাচ্চার ঘুম আছে গো, বাচ্চার কিন্তু ঘুম আছে, বাচ্চার কিন্তু তন্দ্রা আছে। আমি যে খোদার প্রেম আনছি, আমার খোদার ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমার খোদার কোনো শরীক নাই, আমার খোদার কোনো ইলাহ নাই। আমার খোদা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার খোদা কাউকে জন্ম দেয় নাই। সুতরাং সেই রবের উপরে যদি ঈমান আনো, আমি আমার রবের কাছে বলে তোর চক্ষু ভালো করে দিব। এবার মন্ত্রী চিন্তায় পড়ে গেল, জীবনটা বড় বাদশার সামনে থাকলাম, আমার বাদশা তো আমার চক্ষু ভালো করে দিতে পারলো না। এবার যদি চক্ষুটা ভালো হয়ে যায়, তাহলে সেই রবের উপরে ঈমান আনতে আমার সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। এবার মন্ত্রী বলল ঠিক আছে, কালেমা পড়লাম। কালেমা পড়ার পরে এবার যুবক দোয়া করলো, রব্বে কারীম, মন্ত্রী হইয়া আপনার উপরে ঈমান আনছে, মালিক তার চক্ষুটা আপনি ভালো করে দেন। সাথে সাথে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মির্জানগরের বায়ান মনে করেন না হুজুর বিচ্ছা শুরু করছেন। আল্লাহর কসম, এটা সূরা বুরুজের ভিতরে আপনি বাংলা চাইলেও করতে পারবেন। এটা কোনো কিচ্ছা নয়, কোনো কাহিনী নয়। কোরআন সূরা বুরুজের ভিতরে একেবারে পুরো ঘটনাটা আল্লাহ বর্ণনা করছে। এই মন্ত্রীর চক্ষুটা ভালো হয়ে গেছে। এবার মন্ত্রী ছায়া দেখে পৃথিবী এত সুন্দর। সুবহানাল্লাহ। যেই লোকটা জীবনে পৃথিবী দেখে নাই, হঠাৎ করে যদি পৃথিবী দেখে, তার কাছে কেমন আশ্চর্য লাগবে, কত আনন্দিত। যাদের চক্ষু নাই গো, যাদের চক্ষু নাই, যাদের চক্ষু নাই, এই পৃথিবী কেমন তারা বলতে পারে না। মানুষকে আল্লাহ কোন আকৃতিতে বানাইছে সেটাও তারা জানে না। অনেক অন্ধরা বিবাহ করে, নিজের স্ত্রী কেমন সেটাও জানে না, নিজের সন্তানগুলা কেমন সেটাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিল, দুইটা চক্ষু দিল রে। সেই চক্ষু দিয়ে দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত করি, মালিকের শুকরিয়া আদায় হবে না। কত বড় নিয়ামত পাইছে। কোম্পানিগঞ্জের বাজারে, দেবিদ্যার বাজারে দেখবেন অনেক ভিক্ষুক দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করে। কত মানুষ দেখবেন হাত নাই, পা নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। দেখছেন নি? আমার জীবনে বহু ভিক্ষুক দেখছি, এর মধ্যে একটা ভিক্ষুক দেখলাম হাতও নাই, পাও নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। তাদের দিকে তাকাইয়া শুধু 10টা টাকা দিয়াই আমরা চলে যাই না, মাঝে মধ্যে তাদের দিকে তাকাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, আমারে আপনি 2টা হাত দিছেন, আমারে 2টা পা দিছেন, 2টা চক্ষু দিছেন, আমার কত দাম আর কত সম্মান। যাদের চক্ষু নাই গো, যাদের হাত নাই, যাদের পা নাই, বলুন তো দেখি সমাজে তাদের কোনো দাম আছে? কথা হয় না। সমাজে তাদের কোনো দাম নাই। যার হাত নাই, যার পা নাই, তারে লইয়া কেউ হোস্টেলে গিয়া কফি খায় না, তারে লইয়া কেউ সেলফি তুলে না। আমার আল্লাহ 2টা হাত দিল, 2টা পা দিল, মানুষ আমারে লইয়া সেলফি তুলে, আমারে কফি খাওয়ায়, আমার একটা চেয়ার দেয় বসার জন্য, আমার 2টা পা আছে, হাত আছে।
মানে টিকটকের দিকে তাকাইয়া টাকা দিয়া চলে আসবেন না, অনুরোধ করলাম তাদের দিকে তাকাইয়া মালিকের দরবার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ তোমার গোলামি করি না, আমার মতো অকৃতজ্ঞ পৃথিবীর জমিনে নেই। যার চক্ষু নাই সে বোঝে। আপনারা মির্জানগরে একজন অন্ধ আছে না? আগে চক্ষু ছিল, এখন নাই, আসিল না? আমি চিনি তো। এই লোকটা আগে দেখতো, এখন দেখে না। এর জিগান কেমন লাগে? তার প্রতিটা মুহূর্ত তার কাছে এখন এটা একটা কিয়ামতের মতো। তার প্রতিটা মুহূর্ত কত কষ্টের, আগে দুনিয়া দেখছে, এখন দেখে না কত কষ্ট। এই জন্য চোখ বড় নিয়ামত। মন্ত্রী চিন্তা করলো এত বড় নিয়ামত আমি পাইলাম, পৃথিবী এত সুন্দর আমি কোনোদিন দেখি নাই, মানুষ কেমন সেটাও তো দেখি নাই। মন্ত্রী পাগল হয়ে গেছে। এবার মন্ত্রী আনন্দে বারে বারে রবকে ডাকতেছে, রব জীবনটা বর ইউসুফ জুনাওয়াজ জালেম শাসকরে আমি রব বলে ডেকে আসছি, কোনোদিন আমার চক্ষু ভালো করতে পারে না। আমার রবকে শুধু একবার দেখলাম, একবার দেখলাম আমার রব আমার চক্ষু ফিরায়। এই মন্ত্রীর ভিতরে ইমানি জজবা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। এবার মন্ত্রী তখন চোখ ফিরা পেয়েছে। যারা অন্ধ এরা যদি হঠাৎ করে চোখে দেখে বুঝেননি হে কি জাগাত খারি থাকবো। সাউন্ড আবার লড়াইছেন, আবার লড়াইছেন, হালকাই বুড়াকেন। যদি হঠাৎ করে কেউ চোখে দেখে বুঝেননি জাগাত খারা থাকবো না। হ্যাঁ দেখবেন এটার ঠেলা দেয়, এটার ডাক্কা মারে, এটার গুতা মারে, এটার ঠেলা মারে, কারণ এত নতুন চোখে দেখছে। এই মন্ত্রী যখন চোখে দেখছে পার্লামেন্টে যাওয়ার পরে এত মানুষ আগে দেখছে না, হঠাৎ করে মানুষ দেখছে। আর মানুষ নাকি একটি কাঁদে, চিমটি দেয়, খামসা মারে, ঠেলা মারে। মানুষ মোমাই দেখি এত ভদ্র নম্র একজন মন্ত্রী এখন যে আমরা গুতাগুতি করে ঘটনা কি এত নতুন করে মানুষ দেখছে। এত আগে বাদশারা দেখছে না, শুধু তো তার অধীনে চলছে। বাদশার দিকে বালা করে তাকাই দিচ্ছে। বাদশা পার্লামেন্টে চিন্তা হলো ঘটনা কিনে মন্ত্রী এত গুতাগুতি করে গা, হেরে ডাক্কা মারে, হেরে টেলা মারে, আমার দিকে এইভাবে তাকাই দিচ্ছে, ঘটনা কিতা? জিগায় কিরে চোখে দেখস নাকি? বলে হ দেখি তো। সবাই তো শুনে আশ্চর্য হয়েছে, সারা জীবন অন্ধ, জন্ম অন্ধ, হে হয় আমি সব দেখি। এটা আশ্চর্য না? কথা হয় না? আপনার কাছে আশ্চর্য লাগে না? যত এমপি মন্ত্রী আছেন এরা তো অবাক হয়ে গেছে যে কি কর, জন্ম অন্ধ লোকে বাসার দিকে তাকাই দিচ্ছে, মানুষকে জুতা মারে, ঠেলা মারে। বাসার জিগায় হঠাৎ ফিরে তুই চোখ দিয়ে করো না? বলে আমার রব আমার চোখ ফিরে দিচ্ছে। বাদশা তো খুব খুশি। বাদশা কয় বেটা তো তুই আগে কবি না, আগে বলে আমি রাষ্ট্রীয়ভাবে একটা আয়োজন করতাম, তোরে বিশাল একটা স্টেজে তুলতাম, আর তুই আমার নামটা ঘোষণা করতিস আমি তোর চোখ বালা করে দিছি। বাদশা বলছে তো আমিও তেদি কর রবে বালা রব তো আমি। মন্ত্রী কয় রে কোন অ্যাঙ্গেলে তুই খুদা খ, তোর কোন অ্যাঙ্গেলে খুদা মনে হয়? বাদশা কয় চোখের সাথে তোর মাথাও খারাপ হয়েছে। বলে মাথা পুরা ঠিক আছে, চোখ ভালো হয়েছে। তুই যে এতদিন বন্ডামি করছস, এতদিন যে হাইজলামিটা করছস জনগণের সাথে, এখন তো আমার সব তোর বন্ডামির মুকুট ফাঁস হয়ে গেছে। কথা কই না দেখি প্রতিবক্তি কথা কয় না। কতদিন খালি শুনছি 70 রক্ত তাহাজ্জুদ করছে, খালি তাহাজ্জুদ আর তাহাজ্জুদ। এরপরে তসবিহ ঘুম থেকে উঠতে আগে নামাজের মশলা কোথায় আগে তুফায়, এরপরে উনি তসবিহ কোথায় আগে ঘুম থেকে তুফায়। যখন বাসার ভিতরে আমরা মদের বুদল, মদের বুদল বাস্তব না বাস্তব? জাতির সামনে বলটামি যে করছে এটা তো হাসি গেছে গা। সারাটা জীবন এক চাটিয়া মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে মানুষের সামনে বক্তব্য দিছে তাহাজ্জুদ গুজারি। মাগুমা তার সাথে যতটা ছিল এরাও কয় কমপক্ষে 70 টাকা 70 রাকাত বলে। চিন্তা করে আমার জীবনে 32 বছর হয়ে গেছে আমার, কোনোদিন একসাথে 70 রাত করছে আমার মনে হয় না। তারা রমজান ছাড়া মনে হয় 40 রাকাতের উপরে আমরা পড়ছি কিনা সন্দেহ আসেনি? সন্দেহ আছে। আপনারা ফির সব আমি কইতাম না, আমি অত বড় ফিরেছি না, কিন্তু 70 রাকাত কেমনে করে রাজনীতি নাচ করেন আমারও সন্দেহ লাগতো। তখন বুঝি অত বালা বালা, অত বালা। ইউসুফ জুনাওয়াজ সারা জীবন খুদা খুদা দাবি করছে, এখন যখন মন্ত্রীর চোখ খুলছে, মন্ত্রী করে
সারাটা জীবন ভাই দামিটা করছ, মানুষের সামনে কইছ তুই রব, তুই যে ভণ্ড, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। সারা জীবন তোর কাছে থাকলে আমার চোখ ভালো করছ না, একবার শুধু আমার রবরে ডাক দিছি তো চোখ ভালো হয়ে গেছে। মোর ভাস হয়েছে নি কথা হয় না, কি মায়া খান্নাটা খান দে, যেখানে দেখবেন বেশি ভক্তি বুঝবেন এর লক্ষণ বেশি ভালো না, বেশি সুফি করি এগুলো কিন্তু সমস্যা আছে। হ্যাঁ কথা বলেন না, আগে তো কইতাছি না, কইতাম না। কানাডার ভিতরে একটা ঘটনা, একটা লোক আছে দেখেন তসবিটা এখানে নিয়ে পড়তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলে বাবা রে বাবা আমি তো তাকিয়ে গেছি 4-5 বছর, তসবিটা তুই ফকরের একটা বড় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন কইতাম যে অত বালা বালা না, লক্ষণ খারাপ। আমি একটি গেছি তার দোকান, আমার আবার খুব মহব্বত করে, মহব্বত করতে আমার আবার সবাই মহব্বত করে, তা আমি গেছি একদিন দোকান, যে কোনো একটা কারণে গেছি, গিয়ে দিই 2 জন মানুষ আমার আগে গিয়ে খারাপ, তা আমারও রোজুর আছে একটা বোন, আমি এর সাথে একটু কথা বলি, এরা রয়ে গেছে কি কথা বলতেছে, আমি বলেছি সামনে, ততক্ষণ করে দিয়ে দুটারে এমন দমকানি শুরু করছে, দমকাইতে দোকান থেকে বেরিয়ে গেছে। তা আমার ভিতরে ঢুকছে ডর, আমি সব বনা যে মারাত্মক গরম, আমারে কোন কথা বলে, তাই আমি বললাম তো চেয়ারম্যান সাহেব আমি জায়গা সালামাল কি দিয়ে, আমি জায়গা না আপনি বোন চা খাইয়া জান, আমি আর খাইতাম না। আমি কোনো রমিয়তে গেছি, গিয়ে আমি যখন বাজারে গেছি, ফান বাজার গিয়ে দেখি ওই 2 লোক যারা বকতে পারছি, তেরাও দিকে হয়ে গেল না কিতা ঘটনা, ঘটনা কিছু না, আমার এখানে খটকা লাগছে, গেলেন সুন্দর বাবা, এবার শোন জান দিয়ে ভাই যাবে ঘটনা কি হজুরি তা নই না বাপু, আমি না আমার হুনার কথা আমি কি উনার বলে, আরে না আমি তো একই পত্রিকার পত্রিকা, আমি যে রাস্তায় আমি রাস্তায় আসতেছি, পরে হজুর একটা বিশাল লয়ে গেছিলাম, তা আমরা কইছি এটা দিমই কি, হ্যাঁ বেটা এটা কেড়ে কইছি, এই কারণে আমরা দৌড়ে দিছে, দাবি করছে আরো 2টা, আমি সব বনাতে তসবি কোন সময় এই সময় দিচ্ছে আমি কি করব, এইটারে বলা হয় অতি ভক্তি সুরের লক্ষণ। বেশি বিরাগী যখন দেখেন হঠাৎ করে শুরু করে বুঝবেন যে এটা বর্ণ নাম্বার 1, হ্যাঁ নেক্সট সুরতে মানুষকে ধোঁকা দিতে চায়, এমন বহু নেক্সট সুরতে ধোঁকা বাংলার জমিনে দেওয়া হয়েছে, এই দিন আর নাই এখন। 70 হাত তাহাজ্জুদ পেয়ে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে এই দিন শেষ, আর মানুষ ঘরের ভিত্তিকে দেখে বোতল পাওয়া যায় এখন, তাহাজ্জুদের ফাঁকে ফাঁকে জমা মানে ক্লান্তি আছে সময়টা টানতো, মানুষের সাথে বন্ডামি করছে বহু বছর, মন্ত্রী হয়ে বহু বন্ডামি করছ, তুই নিজের খোদা দাবি করছ, তখন আমি গবের না তুই আমার চোখ বাড়া করে দিচ্ছ, তুই কোন অ্যাঙ্গেলে খোদা এটা আমার তো পার্লামেন্টে এতগুলো মন্ত্রী বসে রয়েছে, তারা তো সম্মানের বিদ্যা লাগছে না, ওই মন্ত্রী লক্ষণ তো খুব খারাপ, মৃত্যুদণ্ড হবে, ওই যে বিরুদ্ধে গেলেই তোমাকে হয় গুম না হয় মৃত্যুদণ্ড। মন্ত্রী ভাই আমি জানি তুই, আমি কথা বললে যে তুই আমার উপরে বড় ধরনের মুসিবত নিয়ে আইবি, এটা আমি আগের থেকে জানি, কারণ তুই তো জালেম, তুই খুদা না তুই জালেম। মন্ত্রীকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে আয়নাগরের ভিতরে নিয়ে রাখছে, রাইকা ইচ্ছা মতে রিমান্ডে মার দিছে, মারতে মারতে কয় তুই এই রবের পরিচয় পাইছ তুই এটা আগে কর। মন্ত্রী তো খুব মার খাইছে, মার খাওয়া করে কয় না, মায়ের কত তখন বাইরে গেছে না, তখন বলতে বাধ্য হয় কথা বলে দিন। এই যে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্রগুলো ছিল কয়েকজন, এরারে যখন হোটেলও নিয়েছে, ভাত খাওয়ার হোটেলও নিয়ে ইচ্ছা মতে খাওয়াইয়া, এরপরে এরার একটা কাগজ ধরাই দিচ্ছে যে ও বলে আমরা একটা আন্দোলন নাই, যেই ছেলেগুলা কাগজ ছাড়া স্ক্রিপ্ট ছাড়া ঘন্টার পর ঘন্টা আমার কথা বলতে পারে, এরারে যদি 2 টাকার কাগজ ধরাই দিচ্ছে কথা বলতে, জাতি তো তখনই বুঝছে যেটা সাজানো নাটক কথা হয় নাতি। কেন বলছে? কারণ রিমান্ডে নেওয়ার পরে যখন মানুষের উপর জুলুম করা হয়, মানুষ বাধ্য হইয়া মিথ্যা কথাও সত্য বানায় বলতে হয়, সাপ সৃষ্টি করা। মন্ত্রীর এমন মার দেওয়া শুরু করছে, মন্ত্রী শেষে ভাই আমি কইতেছি তোমার রাষ্ট্রীয় খরচের যে ছেলেটা জাদুবিদ্যা শিখে সে আমার আসল রবের পরিচয় দেখাইছে। বাদশাহ এবার ডাক দিছে এসপি হারুনকে, করে হারুনিয়া যাদের এই বাদশার অর্ডারে হারুনিয়া গিয়া সেটা মনে করেন ওই যুবক লোকের লইছে,
আইন নেয় আইন ভাই আবার রিমান্ডে শুরু করছে। যুবক রে কয় তোরে রাষ্ট্রীয় করেছে জাদুবিদ্যা শিখায়, তুই বুঝি কি আরেকজনে আমাদের বাসারে বাদ দিয়ে আরেক রবের পরিচয় দেশ। হ্যাঁ তোর এই রবের পরিচয় দিছে কেনা। তে নির্যাতনের মাত্রা যখন বাইরে গেছে না, এক পর্যায়ে যুবকের ভয় হইতেছে আমার যিনি কালেমা শিখাইছে উনি হলো অমুক জায়গায় তাকে এক পাদ্রী। বাদশা কয় পাইছি, হে হারুন আরেকটারে গুণ কর। এবার আরেকজনকে গুণ করছে, গুণ করে আনার পরে ওই পাদ্রীরে ধরছে, তিনজনকে রিমান্ডে মারতে মারতে এক পর্যায়ে মন্ত্রীরে বাদশায় বলছে যে মন্ত্রী তুমি তো আমার পার্লামেন্টের সদস্য, আমি চাই না তোমার মৃত্যুদণ্ড দিতে, তুমি শুধু একবার বলো যে আমি খোদা, তোমার ছেড়ে দিলাম। সূরা বুরুজের ভিত্তিক ঘটনাটা যখন আমরা করতেছিলাম তখন চিন্তা করছিলাম যে সবে মাত্র কালেমা পড়ছে, মাইরে শুনে তো কালেমা নিজে দিলাম, খালি পড়ছে এবার তো চোখের লেগে কালেমা পড়ছে, মানুষের স্বার্থ আছে বলে তো শেষ করে না। কিন্তু পরে দাদি সর্বনাশ, এই অন্ধ মন্ত্রীর ইমানি জজবা এই পরিমাণ যে তার ইমানি জজবা যদি এক পাল্লায় রাখা হয় বাংলাদেশের সমস্ত ফির পুজো করে এক পাল্লায় রাখা তার সমান হবে না। মন্ত্রী হয় তুই আমারে যেভাবে বিটানি শুরু করছ, আমারে যদি তুই মৃত্যুদণ্ড দেস লাভ হইত না, কারণ আমি আমার আসল রবের পরিচয় পেয়েছি। বাদশা তো এটা জালেম, আগেই বলছি কি বাদশা জালেম, তার কোনো মায়া দয়া আসেনি, কথা কই না দি। হ্যাঁ কোন জালেম বাদশার মায়া দয়া আছে? কোনো মায়া দয়া নাই। ফাঁসির কাস্তের আসামিকে রাতের বেলায় জবাই করা হয়, তার এই জালেমের কোনো মায়া দয়া থাকতে পারে না। একজন ফাঁসির আসামিকে নির্দোষ মানুষটাকে ফাঁসির কথা বলে গভীর রাত থেকে তাকে জবাই করা হয়। এটা প্রত্যেক জালেম শাসকের ভিতরে আল্লাহ কোনো মায়া দয়া দেয় নাই, এরা জালেম, এরা ভিতরে কোনো মায়া দেয় নাই। শেষ পর্যন্ত এই বাদশা বলল যে কালেমা পড়বি না, বলে না, বলে এরা মৃত্যুদণ্ড দেয়। মন্ত্রী হয় আমি প্রস্তুত, সুবহানাল্লাহ। এখন করছে কি দেখেন, যুবককে দাঁড় করাইছে, আবার এইদিকে দাঁড় করাইছে ওই ফাদ্রিরে। এই দুইজনের সামনে তারা দাঁড় করাইয়া করাত চিনেন নি, করাত গাছ দেখাড়ে করাত রাখছে মাথা। চিন্তা করেন, আমি চিন্তা করি করাতটা যদি আমার মাথা রাখে আমার ইমান থাকবে না, আমি চিন্তা করছি। আপনারা তো ইমানদার বেশি শক্ত, আপনারা থাকতে পারেন না, আমি নিজে ভয় পাইতেছি। করাতটা যদি মাথার দেয় যদি ওইভাবে সিরুম থাকবো নি ইমান, আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? নির্বাচন হলে বোঝা যায় আমরা ইমান কত প্রকার। কথা বল না দি, লাঙ্গল মার্কা গিয়া হয় বুট কারে দিবে, আমরা দিব। এরে আনারস মার্কা জিগায় বুট কারে দিবে, আমরা দিব। হ্যাঁ একটার মার্কা হিরো আলমের জিগায় বুট কারে দিবে, আমরা দিব। বুট কয়টা হ্যাঁ দিবে কয়জন দেয়, এর ইমান আসেনি। আমাদের তো এই অবস্থা। এবার মন্ত্রীরে খরাত মাথার রেখে হয়, এ যুবক দেখছ নি, দেখতে মন্ত্রীরা আবার সুযোগ দিছে। মন্ত্রী কয় আমি চোখ মুজার আছি, কোনো অসুবিধা নাই, তুই আমার খাটতে থাক, কিন্তু কালেমা ছাড়বো না। শেষে এই মন্ত্রীরে করাত দিয়া 2 ভাগ করছে। বাবা যায় চিন্তা করতেছেন বিষয়টা, করাত দিয়া 2 ভাগ করছে। কথাগুলি দিলের কান লাগায় শুনেন, সাধারণ কথা না, যেমন শুনতেছি বিষয়টা এতটা সহজ না। একটা জীবন্ত মানুষকে করাত দিয়া 2 ভাগ করা। আমাদের সামনে যদি এমনটা হইতো, আমাদের ইমান কতটুকু থাকতো আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমাদের ইমান বড় দুর্বল, এমন পরীক্ষায় আমাদেরকে ভালো না। এবার মন্ত্রীর 2 ভাগ করার পরে যুবক আর পাদ্রী দাঁড়ায় আছে। এবার মন্ত্রী বলে যুবক এখনো ভালো আছে, মন্ত্রীরে শেষ করছে, পাদ্রীরে ধরছে। পাদ্রীরে ধরে আবার তারে বললো পাদ্রী এখনো ভালো আছে, কালেমা ছাইরা দে, বলে না। এবার পাদ্রীরে মাথার মধ্যে করাত রাইখা 2 ভাগ করে ফেলছে জালেম শাসকে। যুবক 2 ভাগ করার পরে এবার যুবকরে উদ্দেশ্য করে বাদশা বলে, যুবক রে 2টা লোককে আমি তোর চোখের সামনে 2 ভাগ করছি, বাকি রয়েছে আমার দিলে চায় না, মনে চায় না, তোরে আমি 2 ভাগ করি, কারণ রাষ্ট্রীয় খরচে তোরে জাদুবিদ্যা শিখেছি। একবার শুধু বল আমার রব মানুষ, তাহলে আমি তোরে ছেড়ে দিব। যুবক কয় যে 2 জনটা আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন এগুলো তো আমার কারণে, আমি যদি প্রকাশ না হইতাম তারও প্রকাশ হতো না, তাহলে আর আমার সামনে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমি কালেমা ছাইরা দিব, আমরা ভাবছেন করি না।
বরং আপনি এর থেকে কঠিন কোন শাস্তি লাগলে আমাকে দেন, রবের জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। 16টা বছর ইসলামের জন্য, দ্বীনের জন্য অসংখ্য ওলামায়ে কেরাম নির্যাতন সহ্য করছে, জালেমদের কাছে মাথা নত করে নাই। অসংখ্য আলেম ঘরে থাকতে পারে নাই, বাচ্চাদের সাথে দেখা করতে পারে নাই, স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই, বছরের পর বছর তারা বাড়ি ছাইরা ঘর ছাইরা তারা চলছে। এই নির্যাতন আর জুলুম একের পর এক চালায়া গেছে, ঘর বাড়ি ছাইরা অনেক লোক দূর দূরান্ত গিয়ে বাস করছে। এরপরে কি মাথা নত করছে নি? মাথা নত করে না, কারণ ইমানি পাওয়ার এটা বড় মারাত্মক, ইমানি পাওয়ার মারাত্মক। শেষ পর্যন্ত যুবক এর থেকে কোনো কঠিন শাস্তি দেখা আমাদের। এবার বাদশাহ কই বুঝছি এমনই তো না, তোর এর থেকে কঠিন শাস্তি দিব। এবার বাদশাহ সেনাবাহিনী অর্ডার দিল, তার মুখ বাইদা হাত বাইদা তার সাগরের মাঝখানে নিক্ষেপ করো, মাছে খাইয়া লইব, কেউ হইতে পারতো না। এবার যুবকের হাত পা বাঁধছে, বাইদা সাগরের মাঝখানে নিয়ে গেছে। কিন্তু যুবক কি করছে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বাদশারে আমার কিছু খেলা দেখানি দরকার, আপনি আমারে বাঁচায় রাখেন, এরারে ধ্বংস করেন। যুবকের দোয়া কবুল। সেনাবাহিনী সব পানির তলে, ঝড় তুফান সব শেষ। যুবক নদীর পারে আইসা বাদশার কাছে আবার যাওয়া শুরু করছে, গিয়া বাদশার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, বাদশা কি খবর? বাদশা কয়, ঘটনা কি আমার বাহিনী করে? বলে, বাহিনী সব সাগরের ভারত শেষ। তুই এই কেন? আমার রব আমার বাঁচাচ্ছে। বাদশা তো আতঙ্কে, ঘটনা কি রে? বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী পাঠাইলাম, হ্যাঁ মারা যায়, হে জীবিত আমার দিকে আমি বাড়ানি। বাদশা কয়, হন করো না, হ্যাঁ আরো কিছু বাহিনীরে ডাক দিছে, হারুন না মারুন না সব সহ, এরপরে শক্তি দেখাই না। হ্যাঁ এক কাজ কর, উঁচু পাহাড়ের উপরে দাঁড় করাইবি, আর মানুষ তারা দেখবে তারা কিভাবে শাস্তি দিতেছে, ওই পাথরের মধ্যে ফেলাই দিবি, মারা যাবে, সবাই দেখে ভয় পাইবে। যুবকরা আবার হাত পা বাঁধছে, বাইদা ওই পাহাড়ের ছুটি লাগতেছে, নিয়ে টাক্কা দিয়ে ফেলাই দেয়। যুবক, আল্লাহ আপনি আমার একটু বাঁচান, হেরারে ধ্বংস করেন, বাদশারে কিছু খেলা দেখেন। সাথে সাথে ঝড় তুফান আইসা ওই বাহিনী সব শেষ। যুবক আবার বাদশার সামনে আইসা জিগায়, বাদশা কি খবর? বাদশা তো অবাক হয়ে গেছে, বলো না কিরে আমার বাহিনী কই? বাহিনী সব শেষ। বাদশা আবার চিন্তা করেছে, যদি বাহিনী বাড়ায় সে তো মরে না, মরে তো আমার বাহিনী, দেশ তো বাহিনী শূন্য হয়ে যাবো। এবার বাদশা গিয়া, ভাই তুই যা শুরু করছো, দেশের বাহিনী থাকতো না, তুই থাকবে, এখন আমার তোরে কিভাবে আমি হত্যা করবো? যুবক কয়, আমারে হত্যা করা কি তোর বেশি দরকার? বলে কারণটা কি? বলে কারণ হলো তুই যদি বেঁচে থাকস, তুই যদি বেঁচে থাকস তাহলে ক্ষুধা দাবি করতে পারবো না, দেশের মানুষ আমার বন্ডামি প্রকাশ পাইয়া লাইব, তাই আমি চাই না তোরা রাখতে। কতক্ষণ ঠিক? এই জালেম শাসক এই যুবককে রাখতে চায় না। প্রত্যেকটা জালেম শাসক যখন দেখে যারা ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, তাদেরকে বিভিন্ন সময় দেখছেন না, হ্যাঁ ভাইলে আমার মসজিদও বলে ইনি সামনে রেখে জঙ্গি জঙ্গি। এই নাটক যে মানুষ কত দেখা দেখছে, এই নাটক আর চলে না। হ্যাঁ ভাইলে আমার মসজিদে মুরব্বীরা বলে, এটা কোনো ক্লাসের কোনো কিতাবও না, ইনি সামনে তুলে ছবি তুলে জঙ্গি কিতাব পাওয়া গেছে। যে ভার্সিটির ছেলেটার মুখে দাঁড়ি, এটারই জঙ্গি। কারণ এই ছাত্রগুলো যদি আস্তে আস্তে দিন শিখে, তাহলে নেক্সট জেনারেশন এই জালেমকে আর মানবে না, এটা বুঝতে পারছি। যুবক কয়, ঠিক আছে, আমার যেহেতু তুই মারতেই চাস, তাহলে তুই নিজে নিজে মারতে পারবি না, আমার সিস্টেমে আমি যেভাবে বলবো ওইভাবে যদি মারতে পারস তাহলে আমি মরব। বাদশা কয়, যেমনে কইবি এমনি শুনতে রাজি, কিন্তু তোরে মারার লাগবো। এবার যুবক বলল যে ঠিক আছে, তোর দেশের যত জনগণ আছে সবাই এক জায়গায় জমা করবি, আমার একটা উঁচা জায়গায় দাঁড় করাবি, একটা তীর লই আমার রবের নাম নিয়ে তীরটা মারবি, আমি মারা যাবো। কিন্তু সত্য হলো দশের একটা জনগণ যেন বড় না থাকে। বাদশা কয়, বাইরে যে ব্যবহারী ঠাই নইলে আমার সব জনগণ এক জায়গায় জমা করছে। যুবককে একটা উঁচু জায়গায় দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে যুবক রে জুড়ে কইস আমার রবের নামটা। এবার তীর হাতে নিয়া রবের নাম নিয়া যখন দূরে তীর মারছে বুকের মধ্যে, যুবক তো মারা গেছে। উপস্থিত ছিল কত? দেশের সব জনগণ। বলুন তো দেখি শেষ না? কিন্তু শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে।
কিন্তু আমার সময় নাই, এই ঘটনা শেষ করার মতো আমারই সময় নাই। কতক্ষণ পরে আজান করবো, তা আমি কেমনে শেষ করবো? যুবককে মারছে, ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু না, ঘটনা খালি শুরু হয়েছে। এবার দেশের সমস্ত জনগণ বলা বলি করতে লাগলো, ঘটনা কি? এত চেষ্টা করলো বাদশা যুবকটারে মারার জন্য, মারতে পারলো না। দেশের সমস্ত বাহিনী দিয়ে চেষ্টা করলো, মারতে পারলো না। সাধারণ একজন রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল। এই রবটাকে, যেই রবের উপরে যুবক ঈমান আনছে, আমরা সবাই এই রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। মারছে কয়জন? তাকবীর! আল কোরআনের আযাম, আল হাদিসের আযাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! নারায়ে তাকবীর! মারছে কয়জন? তিনজন। মারছে কয়জন? তিনজন। এখন কালেমা পড়ছে কতজন? দেশের সব জনগণ, লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে যুবক কইছিল না আমি একটা খেলা দেখাবো, এটা ওই আবার স্বামী উসমানের খেলা না, মারা নাম্বার গেছে নাই, এই বন্ডামি খেলা না। যুবকের চাইছিল যে তুই তো আমার মারতে, আমি মরবো, কিন্তু তুই জায়গা ছাড়া আমার মারবি, তুই পরে আর সহ্য করতে পারবি না। দেশের সব জনগণ এক বাক্যে বলল যে এই যুবকের রবি হলো আমাদের আসল রব, আমরা তার উপরে মানব। মারছে তিনজন, তিনজন কালেমা পড়ার পরও এর সহ্য হয়েছে না, শান্তি গরম। আর যখন দেশের সব মানুষ কালেমা পড়ছে, বুঝেননি আর শান্তির চুল আছে না, কথা হয় না, দি শান্তির চুল নাই। এখন তো পড়ছে মহামুসিবত। সারা জীবন খালি মাঝে মাঝে দেখেন না, কোনো কিছু হইলে খালি রাজাকার রাজাকার বলছে। যখন ছাত্ররা রাজাকার বলছে, এক রাজাকারে তোরে দিল্লি ভাড়াইয়া দিছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এটা প্রায় মাহফিল আমরা কইতাম, ইঙ্গিতে কইতাম যে রে এই দিন দিন না, আরো দিন আছে। কোনো কিচ্ছু কইলে হয়তো রাজাকার, তো এখন এমন জায়গাত রাজাকার কইছ, সব রাজাকার মিলা দিল্লি ভাড়াই দিছে। ঠিক নি? এখন বাদশাহ তো তিনজনে দমাইতে চাইছিল, কিন্তু দেশের সব কালেমা বের হয়েছে। এখন বাদশার পুরা শান্তি গেল। এখন বাদশা কয়, রে কালেমা পড়ার কারণে তিনজনকে হত্যা করছি, তোদেরকেও ধ্বংস করবো, এখনো ভালো আছে। আবার আমার রবনুষ কয় তুই যে বাটপার, এটা বুঝে লাইছি। আগে বুঝলাম না, যুবক মরার করে বুঝছি, কিন্তু আমি আগেই বলছি জালেম কি জালেম? এই জালেম সাধারণ জালেম না, এটা ভয়ঙ্কর জালেম। যেই জালেমের ব্যাপারে আমরা সূরা বুরুজ নাযিল করছি, বুঝতেছেন তো? এই জালেম তো সাধারণ জালেম না। এ চিন্তা করছে দেশের সব কালেমা পড়ছে বলে, হ আমি সব মেরে নেব। কথা কি বুঝতেছেন? চিন্তা করো, ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব জনগণ যদি মারতে চাইতো, সব মেরে লইলে। সময় পাইলে কয়েক লক্ষ মারা সিদ্ধান্ত নিয়েছিল, কয়েক লক্ষ মারা। তারপর গতি টিকে রাখার চেষ্টা করছে। কারণ জালেমরা কোন সময় গতি ছাড়তে চায় না, কারণ এরা জানে যদি গতি ছাড়ি পায়ের নিচে মারি নাই। এই জন্য চাইছিল থাকতো, কিন্তু সেনাবাহিনী যখন পোল্টি মারছে তখন দিয়ে আগুন নাইলে চাইছিল, অর্ডার দিছিল যে মারতে থাক, খালি ফাঁকির মতো মারতে থাক, আমি তো দেশ চালাইতেছি না, আমার পাশের প্রতিশোধ দিতে হচ্ছে। ঠিক নেই? এখন ফারছেন এই বাদশাহ হয় আমি দেশের সব মারলাম, ক্ষমতা ছাড়তাম না। এরপরে বাদশা কিভাবে মারবে? বিশাল এরিয়া নিয়ে একটা গর্ত করছে। ভাই চিন্নি গর্ত, কথা আমরা বুঝেন নাই? কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা না চারটা কসম করছে, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। চার কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন তো গর্ত আসেনি? এই হলো গর্তের কাহিনী। এই জালেম বাদশা বিশাল এরিয়া লইয়া একটা গর্ত খনন করছে। গর্ত খনন করিয়া অর্ডার দিছে, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও। এবার বলুন তো দেখি আগুন পাইছেন? গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইয়াদ আসেনি? হ্যাঁ, কথা কই না, আমি কই কি আর আমার এরা কই। ওই জন্য বলছি প্রথম ভূমিকা মনোযোগ দিয়ে শোনা দরকার।
প্রথম বলছিলাম না যে গর্তের ভিতরে আগুন ধরাইছে, গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছিল। বাদশার অর্ডার, গর্তে আগুন ধরায় দাও, গর্তে আগুন ধরায় দিছে। এরপরে গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছিল। আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। বাদশার অর্ডার হলো, যারা আমার রব মানবে না সবাই রে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আমার প্রয়োজনে দেশের সব জনগণকে আগুনে জ্বালাইয়া আমি হত্যা করব, তারপরও গদি ছাড়ব না। এবার আগুন ধরাইয়া দিল, মানুষগুলাকে দইরা 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। মানুষ ইমানের সাথে মুস্কি হাসি দিয়ে আগুনে নিক্ষেপ হইতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। গর্তের কিনারায় বসে বসে কিছু মানুষ এই দৃশ্যগুলা দেখতেছিল। কি দেখতেছিল? মুমিনদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে, তারা গর্তের ভিতর সামনে বৈশা মদ্যপান করতেছিল আর হাসি তামাশা করতেছিল। একের পর এক একের পর এক সব মানুষগুলাকে দইরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো, সব মানুষকে যখন আগুনে পোড়ায়া দিল, হঠাৎ করে বাদশা তাকায়া দেখে একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া চোখের পানি গুলা ছেড়ে দিয়া কান্দে আর আগুনের দিকে তাকায় আছে। বাদশা চিন্তা করলো, দেশের সব জনগণকে আগুন দিয়া জ্বালায়া দিলাম রে, একটা মহিলা বুঝি আমার পক্ষে আছে, একটা মহিলা বুঝি আমারে রব মানতে পারবে। এবার বাদশা দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে, এ মহিলা, বুঝতে পারছি তোমার ভিতরে মায়া লাগছে গো, আগুনের মধ্যে জাপ দিতে তোমার ভয় লাগে, আমার রব মানার জন্য সিদ্ধান্ত নিছ। তোমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো তুমি আগুনে জাপ দিবা? আমি তোমাকে আগুনে জ্বালাবো না, শুধুমাত্র একবার আমার রব বলে স্বীকার করো, ওয়াদা দিলাম আমি তোমার আগুনে নিক্ষেপ করব না। এই মুহূর্তে দুধের বাচ্চাটা ছিল মায়ের কোলে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, দুধের বাচ্চা চিৎকার দিয়া বলেন, মা গো, ও মা, সাবধান সাবধান, জানেন শাসকের কথা শুনবা না। এতগুলো মানুষ ইমান লইয়া আগুনের ভিতরে জাপ দিছে গো মা, আমার চিন্তা করা লাগবে না, ওয়াদা দিলাম গো মা, আমি আমার চক্ষু দিয়া দেখতেছি আগুনে পড়তে দিই, আল্লাহ তুমি জান্নাতে যাইতে দিই নাই। একটা জবান বন্ধ রাখবেন না, সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বাচ্চা মার সঙ্গে অনর্গল কথা বলতেছিল। মা তাকায় আছে বাচ্চার দিকে, এত ছোট বাচ্চা কেন রে কথা বলে, বোঝার বাকি নাই। শিশু বাচ্চা বলে, মা গো, আমারে আগুনে আগে ফলায়া দাও, আমি আগে জান্নাতে যেতে চাই। মা বাচ্চার কথা শুই না আগুনের মধ্যে বাচ্চাটাকে ফলায়া দিল। বাচ্চা আগুনের ভিতরে পড়ে, মাকে বলে, মা দেরি করার সুযোগ নাই, দেরি করার সুযোগ নাই। এবার মহিলাটাও জানেন বাচ্চার সামনে আগুনে লাফ দিয়া পড়ে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে বসে কিছু বেঈমানরা আনন্দ উল্লাস করতেছিল, মদ্যপান করতেছিল। মুমিন নারী পুরুষ তাদেরকে আগুনে জ্বালানো হয়, আর কিছু বেঈমানগুলি বৈশা বৈশা টিটকারি মস্কারি করে। এই যুবক ভাইরা, উলামায়ে কেরামদেরকে যখন ফাঁসির কাস্তে ঝুলানো হয়, উলামায়ে কেরামদের যখন ঘুম আর হত্যা করা হয়, তখন তাদের চামচাগুলি আনন্দ মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে। এরা আর ওই ইউসুফ জুনাওয়াজের জালেমদের মধ্যে কোনো ব্যবধান নেই। মুমিনদের কোনো অপরাধ ছিল না, একটাই তো অপরাধ, তারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে। এই জালেম বাচ্চা তাদেরকে উপরে নির্যাতন শুরু করছে। আল্লাহ বলেন, আমিও তাদেরকে ধ্বংস করে দেই। হঠাৎ করে সব মানুষ যখন ঈমান লইয়া আগুনে ঝাঁপ দিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় তুফান দিল, যে ঝড় তুফানে বাদশা সহ তার বাহিনী সহ সবাইকে আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে। আল্লাহর নবীর কাছে এসে বলল, নবী গো,
আল্লাহর কাছে বলেন না আমাদেরকে যেন আসমানি সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কেন্দ্র করিয়া সূরা বুরুজ আল্লাহ নাজিল করে, রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দেয়। রাসূল দুনিয়াতে আসার 80 থেকে 90 বছর আগের ঘটনাটা এই সূরার মধ্যে তুলে সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত মুমিন মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, তোমাদের আগেও জুলুম আর নির্যাতন ছিল, তারা তো ঈমান নিয়া আগুনে জাপ দিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে আসছে। সুবহান। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা এখানে শেষ করতে চাই। যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম এটা হলো জুলুম আর নির্যাতন সব সময় থাকে না। প্রতিটা উলামায়ে কেরাম মাঠে ময়দানে মাহফিলে আমরা প্রায় সময় বলতাম যে দেখেন এত জুলুম বাড়ো না, এই কথা বললে আমাদের উপরে আক্রমণ হতো। আজকে দেখেন তার বাস্তবতা, এই জুলুম আর নির্যাতন পড়ে আপনারা ফলাফল কি পাইলেন? কথা হয় না? জুলুম বেশি দিন টিকে না জমিনে, এই জন্য সাবধান। আল্লাহর জমিনে দাঁড়াইয়া অহংকারী মুখ নিয়ে কথা বলবেন না, জুলুম করবেন না মানুষের উপরে, কারণ এই দিন নয় আরো দিন আছে। সামনে যারা আবার আসতে চান তাদেরকেও বলবো শিক্ষা দান, শিক্ষা দান। এই ছাত্ররা এখন না থাকতে পারে, নেক্সট জেনারেশন কিন্তু শিক্ষা লাইছে কেমনে নামাইতে হয়, কেমনে দাদার বাড়ি ছড়াইতে হয়। সাবধান, নেক্সট টাইমে যারা আসবেন শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসলে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আপনারা কেউ উঠবেন না। এই মাদ্রাসা এটা আমার একটা মহব্বতের জায়গা। মহব্বত কিভাবে?